আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিকেলবেলায় ছাদে বসে আছি। বৃষ্টি পড়ছে, ছাদটা ভেজা ভেজা, আর গাছগুলো কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আমি ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম, গাছগুলো ঠিক আছে কিনা, কারণ বৃষ্টির সাথে বাতাসও থাকে। মাশাআল্লাহ, পেঁপে গাছের পেঁপেটা অনেক বড় হয়েছে, সাথে আরেকটা পেঁপেও বড় হচ্ছে। এই তো ছাদ বাগানের সফলতা। এই যাচ্ছেন, দেখো করলা গাছটা কি তাজা হয়ে গেছে, একদম মরে গেছিল। আর এই যে করলাও ধরছে, দেখছো? মাশাআল্লাহ, ছোট জাতের করলা। গাছটা কেমন বড় হয়ে যাচ্ছে, একটু ঝিল দিচ্ছে। ফুল ফোটা দেখলে গাছে কি যে ভালো লাগে। সব গাছেই মোটামুটি ফুল আছে। সামনের বিল্ডিংয়ে অনেক কাক বসে আছে, মনে হচ্ছে হাজার হাজার কাক বসে আছে। নানা রকম ফুলগুলো দেখে খুবই ভালো লাগে। ফুল দেখেই শান্তি। বেশ কিছুক্ষণ বিকেলবেলায় ছাদে বসলাম, ফুল দেখলাম, পাখির কলহল শুনলাম। এখন ভালো লাগছে। যে যেখানে পারেন সবাই গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন, দেখবেন মনটা ভালো লাগে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, মুরগি বসিয়ে দিয়েছি। আরেক পাশে মুসুরির ডাল, মুসুরির ডালের মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মুরগির মধ্যেও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পানি। রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর প্রিয়জনদের রান্না খাওয়াতেও ভালো লাগে। ঢেকে দিচ্ছি। একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজবো। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরেটা আমি খুবই পছন্দ করি, তাই সব কিছুতে জিরে দেওয়ার চেষ্টা করি। এখন মেখে নেব। বেগুনটা মেখে নিলাম। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে আজকে। আর উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে। আলুর ভর্তা বানাবো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এভাবে আলুর ভর্তা করলে আমার ছেলে খুবই পছন্দ করে, আর আমারও আলুর ভর্তা অনেক পছন্দ। গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেছে আলুর ভর্তা, বেগুন ভাজা আর মুরগির তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আজকে খাবারের মেনুতে ছিল আলুর ভর্তা, বেগুন ভাজা, মুসুরির ডাল আর মুরগির মাংস।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রিয়জনকে রান্না করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।